কেকেআরে মুস্তাফিজুর বিতর্কে হস্তক্ষেপ করলো বিসিসিআই। নিঃসন্দেহে বড় খবর, কেকেআরে মুস্তাফিজুর বিতর্কে এবার হস্তক্ষেপ করলো বিসিসিআই। বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বড় খবর এই মুহূর্তে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ। ডিটেল নেব, রক্তিম টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। রক্তিম, ডিটেল দাও। সদ্য সমাপ্ত আইপিএল এ যে অকশন হয়েছিল, মোট 7 জন বাংলাদেশি ক্রিকেটার তাতে সামিল হয়েছিলেন, যার মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমান বিকৃত হয়েছিল, বাকিরা অবিকৃত ছিলেন। এবং সেই 9.2 কোটি টাকা বিশাল অর্থের বিনিময়ে কেকেআর তাকে কিনেছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ শাহরুখ খান, কেকেআর মালিক শাহরুখ খানকে বারংবার যে আক্রমণ এবং বর্তমান ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে কিন্তু মুস্তাফিজুর কেন আইপিএল খেলবেন এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের চাপানোতর শুরু হয়েছিল। তার পরবর্তীতে ঘরে বাইরে চাপের ফলে মুস্তাফিজুর রহমানকে কিন্তু দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আসন্ন আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে কেকেআর এর বেগুনি জার্সি পরে দেখা যাবে না। তার পরিবর্তে, মুস্তাফিজুরের পরিবর্তে বিদেশি ক্রিকেটার, কারণ একটা স্লট বাকি থাকে বিদেশি ক্রিকেটারের জন্য, ওভারসিজ ক্রিকেটারের জন্য, সেই স্লটে কিন্তু নতুন কোনো ক্রিকেটার নেওয়া যাবে, এমনটাই কিন্তু সিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কেকেআর টিম ম্যানেজমেন্টকে তারা এই অপশনটা আছে, তারা নিতে পারে। অতীতে এরকম ঘটনা ঘটেছে 2008 সালে যখন 26-11 হয়েছিল, তারপরে কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের এখনো পর্যন্ত পাকিস্তানে কোনো ক্রিকেটার কিন্তু আইপিএল এ যোগদান করতে পারেন না। এবার বাংলাদেশের ক্রিকেটারের উপর কোপ পড়লো বর্তমানের ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। কেকেআর ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কিছু জানিয়েছে কি রক্তিম? কোনো টুইট বা এক্স হ্যান্ডেলে কোনো পোস্ট বা কিছু? দেখো, সদ্য বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন যে তারা মুস্তাফিজুর রহমানকে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তাদের দল করতে হবে এবং তারা ওই স্লটে একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। ফলে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং নতুন কোনো ক্রিকেটার দেওয়া হবে কিনা, ফলে খুব কম সময় হয়েছে জাস্ট ডিসিশনটা। কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই হয়তো জানা যাবে হু ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ মুস্তাফিজুর রহমান। সঙ্গে থাকা রক্তিম, অত্যন্ত বড় খবর, গোটা দেশের নজর রয়েছে এই খবরের দিকে। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা। কেকেআরে মুস্তাফিজুর বিতর্কে হস্তক্ষেপ করলো বিসিসিআই। বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ। দেশজোড়া বিতর্কের মধ্যে কেকেআর কে চিঠি বিসিসিআই সচিবের। অত্যন্ত বড় খবর এই মুহূর্তের। Which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শরদিন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার। শরদিন্দু দা, শুভজিৎ রয়েছি। শরদিন্দু দা, বিগত কয়েকদিন ধরে গোটা বিষয়টা নিয়ে রাজনীতিকরণ হয়েছে, রাজনৈতিক নেতারা মুখ খুলেছেন, সেদিকে যাচ্ছি না। আপনি খেলার মাঠের লোক, 22 গজের লোক, আপনি বিষয়টা দেখছেন কিভাবে? একদমই ঠিক কথা বলেছো তুমি শুভজিৎ, যে আমি রাজনীতির লোক নই, আমি ময়দানের লোক। এবং সেই দিক দিয়ে চিন্তা করে দেখতে গেলে দেখো, জিও পলিটিক্যাল যে অবস্থাটা এখন আপাতত বাংলাদেশের সঙ্গে খুব একটা সুখকর বলবো না। এবং সেই ক্ষেত্রে যেখানে অত্যন্ত অত্যাচারিত হচ্ছে লোকজন, ওখানে নিরীহ লোকজন অত্যাচারিত হচ্ছে, সেইখানের সঙ্গে আগে যদি পাকিস্তানের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে ক্রিকেটের, এবং এই একটা কারণে যেখানে পলিটিক্সের বাইরে গিয়ে যদি নিরীহ লোকের উপর অত্যাচার হয়, সেখানকার লোক এসে আবার সে পশ্চিমবঙ্গে খেলছে, সেখানে আবার খেলতে যায়, সেখানে বিসিসিআই যে হস্তক্ষেপ করেছে আমার মনে হয় ঠিকই করেছে। তৃণমূলে যাওয়া ভুল ছিল বলে ক্ষমাপ্রার্থী শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মঞ্চ থেকে ক্ষমা চাইলেন শিশির বাবু। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে হটানোর ডাক শিশির অধিকারী। 26-এর ভোটে ফের পালা বদলের ডাক নন্দীগ্রাম আন্দোলনের নেতার। বিজেপি এলেই উন্নয়ন হবে, জোর গলায় দাবি শিশির অধিকারীর। বলে ফেললে উনি কালীঘাটে ঘর থেকে বেরোবেন না, জানি আমি সব। যেহেতু পার্টিটা করতাম, আমি ওসব কেলেঙ্কারি খুব ঘেন্না করি, আমি করতে চাইও না তার সম্পর্কে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরাই তো করেছিলাম। আজকে গণবস্ত্র হয়ে একবারে গণবস্ত্র হয়ে আপনাদের কাছে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন।
একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম আমরা, চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো, টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। আমি নিয়েছিলাম দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ কি। কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন, কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে 26 সালে একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদিজির নেতৃত্বে। আমি ওদের ইতিহাস অনেক জানি, হ্যাঁ, অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি। আমি আপনাদের কাছে শপথ করতে বলেছি, আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন আপনারা কখনো দেখেননি। পূর্ব মেদিনীপুর জেলাকে নিজের কুক্ষিগত করে আজকের দিনে দাঁড়িয়ে এটা মনে হয়েছে। আমি পাল্টা প্রশ্ন করছি, তাদের হাতে তো সমস্ত ক্ষমতা ছিল, এখনো অব্দি কাঁথিতে একটা হাসপাতাল তৈরি করতে পারেননি কেন? সেই হাসপাতাল পরবর্তীকালে মেডিকেল কলেজ অর্থাৎ তমলুকে তৈরি হয়েছে। তারা শুধু নিজেরটা দেখেছেন, নিজের পরিবার, নিজের ছেলে, তাদের একটার পর একটা পদ এই নিয়ে তারা ব্যস্ত ছিলেন। আজকে 20 বছর পরে আবার ক্ষমতায় আসার জন্য অন্য কথা বলছেন, কারণ তৃণমূল তাদেরকে দূর করে দিয়েছে। শিশির বাবু রাজনৈতিকভাবে প্রাজ্ঞ। গত 5 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি প্রাসঙ্গিক হয়ে আছেন এবং তার মতো রাজনৈতিক বোদ্ধা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব কম আছেন। তো তার এই উপলব্ধি স্বাগতযোগ্য, ঠিক কথাই বলেছেন। এবং তিনি দেওয়াল লিখন পড়তে পাচ্ছেন এবং এই দেওয়াল লিখন হলো সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমান তারা একযোগে ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে অতীত করে দেবে, তৃণমূল কংগ্রেসের এই পাপকে 26-এর নির্বাচনে বিদায় করবে। সেই কথাই প্রতিধ্বনিত হয়েছে শিশির বাবুর কণ্ঠে।